ওকে, নেক্সট ফার্স্ট কোয়েশ্চেন, একক প্রমুখ ভূমিরূপ প্রক্রিয়া দ্বারা উৎপন্ন ভূদৃশ্যকে কি বলে? একচক্রীয় ভূদৃশ্য। দীর্ঘ আকৃতির বালির শীর্ষদেশের বালি প্রবাহিত বায়ুর সমান্তরালে থাকে, কিন্তু অগ্রণী ভাগ বাঁধপ্রাপ্ত হলে তাকে কি বলা হয়? শিপ। ম্যাচ করো। প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, এটার সাথে ম্যাচ আছে ডব্লিউ.ডি. থর্নবেরি। দ্য স্টাডি অফ ল্যান্ডফর্মস, ম্যাচ আছে আর জে স্মল। আনস্টেবল আর্থ, এর সাথে ম্যাচ জে.এস. স্টিয়ার্স। মরফোলজি অফ দ্য আর্থ, আর এল.সি. কিং। ওকে ওকে স্লোপ রিপ্লেসমেন্ট মডেল, পেইন্ট। পেডিমেন্ট সৃষ্টির পার্শ্বীয় সমতলীকরণ তত্ত্বটির উপস্থাপককে? গিলবার্ট। ওকে, অ্যান্ড পেডিমেন্ট সৃষ্টির পার্শ্বীয় সমতলীকরণ তত্ত্বটির উপস্থাপক হলেন গিলবার্ট। এরপরে ম্যাচ করো জিওমরফোলজি, লুবেক। এসে ইন জিওমরফোলজি, ডিউরি। ফিজিক্যাল জিওগ্রাফি, স্টেলার। An outline of geomorphology, Ulrich and Morgan. Paternoster, Karup, Himani Trapper. Match: two cycle, Davis. Water table, Sintern. Okay, স্থিতিশীল জলভাগ তত্ত্ব, গার্ডনার। অতিক্রম সিদ্ধান্ত, ম্যালট। নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি হিমাঙ্কের ক্ষয়কার্যে বিশেষ স্থান দখল করেছে? উৎপাটন। ডেভিসের সঙ্গে অসহমত হওয়ার সময় কি কমে কোন শব্দের সঙ্গে পেনিপ্লেন শব্দটি বাদ দেন? প্যানপ্লেন। ডেভিসের সঙ্গে অসহমত হওয়ার সময় কি কমে কোন শব্দের সঙ্গে পেনিপ্লেন শব্দটি বাদ দেন? প্যানপ্লেন। ম্যাচ করো। বেস লেভেল, এল.সি. জে.ডব্লিউ. পাওয়েল। প্যারালাল রিট্রিট, এল.সি. কিং। সাইকেল অফ ইরোশন, ডব্লিউ.এম. ডেভিস। নদীর সামর্থ্য ধারণ ক্ষমতা, গিলবার্ট। জলযোজন প্রক্রিয়া কার সঙ্গে সম্পর্কযুক্ত? যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া। ম্যাচ করো। গৌর। বায়ুক্ষেত্র, গ্র্যাবেন। অরোজেনিক বেল্ট, গ্যাব্রো, শিলামণ্ডল। और ग्रोइन, लिटरल जोन। নেক্সট, তরঙ্গকার্তিত মঞ্চ কোথায় দেখা যায়? ক্যালিফোর্নিয়া উপকূলে। ভূবিজ্ঞান এর সর্বাধিক মৌলিক সিদ্ধান্ত ইউনিফর্মিটেরিয়ানিজম, সমতাবাদ, প্রথম কোন বইতে প্রকাশিত হয়েছিল? থিওরি অফ দ্য আর্থ। নিম্নলিখিত কোন ভৌগোলিক বলেছিলেন ল্যান্ডস্কেপ ইজ ফাংশন অফ প্রসেস, স্ট্রাকচার অ্যান্ড স্টেজ? ডব্লিউ.এম. ডেভিস। ম্যাচ করো। রানিং ওয়াটারের সাথে ম্যাচ আছে অধিকৃত নদীবাঁক। মুভিং আইস, গতিশীল বরফের সাথে ম্যাচ আছে হ্যাঙ্গিং ভ্যালি বা ঝুলন্ত উপত্যকা। ব্লোয়িং উইন্ড বা বাহিত বায়ুর সাথে ম্যাচ আছে বারখান। ঢেউয়ের ওঠানামা, ড্যান্সিং ওয়েভের সাথে ম্যাচ আছে হেড ও উপসাগর। নিম্নলিখিত কোন অবস্থা চুনাপাথর থেকে কাস্টে ভূপৃষ্ঠে ভূদৃশ্য পরিণত হতে আবশ্যক নয়? নিম্নলিখিত কোন অবস্থা চুনাপাথর থেকে কাস্টে ভূদৃশ্যে পরিণত হতে আবশ্যক নয়? পর্যাপ্ত বনস্পতি আচ্ছাদন, এই অবস্থা চুনাপাথর থেকে কাস্টে ভূদৃশ্যে পরিণত হতে আবশ্যক নয়। তাহলে কোনটা আবশ্যক? চুনাপাথর গঠনের জন্য দ্রবণের 100% ক্যালসিয়াম কার্বনেট থাকা প্রয়োজন। ফাটলের জটিল বিন্যাস অথবা অপ্রবেশ্য চুনাপাথর। ভূপৃষ্ঠ ও ভৌম জলস্তরের মধ্যে একটি বায়বীয় স্তর থাকা দরকার।
উপর থেকে নিচ পর্যন্ত ঢালযুক্ত ভূমিভাগের সঠিক পর্যায়ক্রমটি নির্দেশ করো। ক্রমবর্ধমান ঢাল, তারপরে হচ্ছে মুক্ত পার্শ্ব ঢাল, তারপরে হবে আমার আবস্কর ঢাল, লাস্টে হবে ক্ষীয়মান ঢাল। উপর থেকে নিচে ফার্স্টে তাহলে কি ক্রমবর্ধমান, তারপরে 4 মুক্ত পার্শ্ব, তারপরে 1 অবস্কর ঢাল, তারপরে 2 ক্ষীয়মান ঢাল। ম্যাচ করো। সমপ্রায় ভূমি, লেখক কে? ডেভিস। সমতাবাদ, হাটন। টেট্রাহেড্রাল, লোথিয়ান গ্রিন। পরিচালন স্রোত মতবাদ, হোমস। রিয়া উপকূল কিসের উদাহরণ? নিমগ্ন উচ্চভূমি, তটরেখা। ইলাস্ট্রেশন অফ দ্য হটনিয়ান থিওরি অফ দ্য আর্থ, জন প্লেফেয়ার। বেস লেভেল ধারণাটা কে দিয়েছে? পাওয়েল। নিম্নলিখিত কোন পুঞ্জ বিচরণ মাস মুভমেন্টের অগ্নিভবনের সাথে সম্পর্কিত নয়? এক্সপ্লয়টেশন। এক্সফলিয়েশন হবে। ওকে, তাহলে আরগুলো সব বেস স্যাপিং, ভূমিধস, কর্দম প্রবাহ, এগুলো সবই যুক্ত। নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যটি পার্বত্য হিমালয়ের সঙ্গে সম্বন্ধিত নয়? ফিওর্ড সম্বন্ধিত নয়, বাকিগুলো সম্বন্ধিত। সার্ক, স্টার্ন, তীক্ষ্ণ শিকার। ওকে, নেক্সট। K.W. Barger, Geomorphology from the Earth. W.M. Davis, The Geomorphic Cycle. C. Embleton, Process in Geomorphology. ওকে, তারপরে নিম্নলিখিতের মধ্যে কোনটিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়? তিব্বতীয় মালভূমিকে। আচ্ছা, এরপরে ম্যাচ করো। এরপরে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে এসকার নদী হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়, ঠিক। আর এসকার বায়ুর সঞ্চয়, এটা ভুল। 29, যখন কোনো চুনাপাথরের গুহার ছাদ ধসে পড়ে তখন কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়? পলজি। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে বোঝায় নদীর ক্ষয়চক্রকে। মূল শিলার গঠনের উপর ভিত্তি করে প্রবাহিত হয় না এরূপ নদীকে বলা হয় অসংগত নদী। সোয়াচ হল তরঙ্গ ভেঙে যাওয়ার পর সৈকত ভূমির সমুদ্র জলের সম্মুখ চলন। আচ্ছা, নিম্নলিখিত কোন ভূমিরূপটি হিমবাহ জলধারার সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়? হর্ন। ওকে, ভৃগুর পাদদেশ ভূপৃষ্ঠ প্রবাহের ফলে যেসব উপাদান অসংহতভাবে শিলার উপর জমা হয় তাকে বলা হয় কলিউভিয়াম। অঞ্চল বা এলাকার গঠনের সঙ্গে সম্পর্কিত নয় এরূপ নদী প্রণালীকে বলা হয় অধ্যারোপিত নদী প্রণালী। নিম্নলিখিত কোনটি জ্যোতিরেখা ভৃগু সম্পর্কে প্রত্যক্ষ প্রমাণ? শিলা প্রতিরোধ ও ভূমিরূপ গঠনের মধ্যে সম্পর্ক দুর্বল, এটা প্রত্যক্ষ প্রমাণ। এরপরে কোনটা ঠিক আর কোনটা, এটা ম্যাচ করো। ওকে, আর্দ্রক্রান্তীয় অঞ্চলে গভীরভাবে রাসায়নিক শিলা ক্ষয় হয়ে যাওয়া হলো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ঠিক আছে, রাসায়নিক আবহবিকার এর প্রখরতা ও তীব্রতা নির্ভর করে পর্যাপ্ত পরিমাণ জল ও অধিক বায়ুমণ্ডলীয় উষ্ণতার উপর। দুটোই ঠিক এবং দুটোই এক্সপ্লেন করছে। ম্যাচ করো। উলরিচ ও মর্গান, Spirit and Purpose of Geography. Thornberry, Principle of Geomorphology. Von Richthofen, Geomorphology. And Stairs, Unstable Earth. Next question.
পেডিমেন্ট গঠনের পার্শ্বীয় সমতলীকরণ এর তত্ত্বটি ল্যাটেরাল প্ল্যান্টেশন থিওরি কে প্রবক্তা কে? গিলবার্ট। কার্স্ট অঞ্চলে শিলাসমূহের আবির্ভাবের জন্য নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি দায়ী? কার্বনেশন, হুঙ্গার যোজন। ওকে, ম্যাচ করো। নীল নদ ধনুকাকৃতি, মিসিসিপি পাখির পায়ের না, গঙ্গা ক্ষারীয়, টাইবার কাসপেট। প্যানপ্লেন বলতে বোঝায় ক্ষয়চক্রের বার্ধক্য গঠিত সমতল ভূমি। প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট, উক্তির প্রবক্তাকে? জেমস হাটন। রিয়া একটি সাবমার্জড আপল্যান্ড শোর। ম্যাচ করো। অনুদৈর্ঘ্য বালিয়াড়ি শিপ, অনুপ্রস্থ বারখান, অধিবৃত্তাকার উপকূলীয়, জটিল বিপরীত। নেক্সট ম্যাচ। টু সাইকেল থিওরি ডেভিস, ওয়াটার টেবিল থিওরি সোয়েনারটন, and static water zone theory Gardner, invasion theory Mallet. ওকে, পেডিপ্লেনের ধারণাটি কার সঙ্গে সম্পর্কিত? এলসি কিং। কে বলেছেন উত্থান প্রক্রিয়ার ধরন অনুযায়ী ভূমির ঢাল উত্তল, সমতল বা অবতল হয়ে থাকে? পিঙ্ক। বর্তমানের প্রক্রিয়া সমূহ সমগ্র ভূতাত্ত্বিক সময়কাল ধরেই চলে আসছে। এই নীতিটি নিম্নলিখিত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? ইউনিফর্মিটেরিয়ানিজমের। আচ্ছা, নেক্সট ম্যাচ করো। টোপোগ্রাফি আর ভূমিরূপ। হিমবাহ গঠিত অ্যারেট, সামুদ্রিক টম্বলো, নদী গঠিত পলল পাখা, বায়ু গঠিত ইয়ারদাং। নিম্নলিখিত কোনটি নদী হিমবাহের মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ? কেমসিডি। নিম্নলিখিত কে প্রবল প্রাচীর সম্পর্কিত নিমজ্জন তত্ত্বটির প্রবক্তা? ডারউইন। পেনপ্লেন প্রবক্তার ধারণা হলেন ক্রিকমে। প্যাটারনেস্টার হ্রদ হিমবাহ সিঁড়িতে গুরুতর হ্রদ। নিম্নলিখিত কোনগুলি ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে? সার্ক, অ্যারেট, প্লায়া, স্ট্যাক। নিম্নলিখিত কারা পেডিমেন্টের উৎপত্তিতে নদী দ্বারা পার্শ্বীয় ক্ষয়ের ভূমিরূপের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছেন? পেজ, ব্ল্যাকওয়েল্ডার, জনসন। চীনাবতরের গুহার গঠন সম্পর্কিত টু সাইকেল থিওরির প্রবক্তাকে? ডেভিস। নিম্নলিখিত কোন ধরনের আবহবিকারটি হিমবাহ অঞ্চলে দেখা যায়? স্ট্যালাস। ম্যাচ করো। চ্যুতি, ক্যালিফোর্নিয়া ভূমিকম্প, অগ্নুৎপাত, ক্রাকাতোয়া ভূমিকম্প, হাইড্রোস্ট্যাটিক প্রেসার, গ্রিস ভূমিকম্প, পাতের চলন, গুজরাট ভূমিকম্প। নিম্নলিখিত কোনটি গ্লেসিয়াল লেগ আউট বার্স্ট ফ্লাড? বরফ গলা জলের হঠাৎ মুক্তি, ফেলিয়ার অফ মরেন অ্যান্ড আইস ড্যাম। নিম্নলিখিত অতিরিক্ত জলপ্রবাহের কারণে বন্যা সৃষ্টি। ওকে, দ্রবণের মাধ্যমে ক্ষয়ীভূত পদার্থের অপসারিত হওয়ার পদ্ধতিকে বলা হয় করোশন। প্রদত্ত জল নির্গম প্রণালীর নিম্নোক্ত কোন ধরনের বৃক্ষরোপী? হাইড্রোলিক স্লোপ তত্ত্বের প্রবক্তাকে? আরি হাটন। চীনাবতরের গুহার উৎপত্তি সম্পর্কে টু সাইকেল থিওরির প্রবক্তা? ডেভিস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির সঠিক মিল নেই? লাতুর নদী বন্যা, ম্যাচ নেই। কান্দলা ঘূর্ণিঝড়, নাসরি ভূমিধস, ভুজ ভূমিকম্প। ঠিক আছে। নিম্নলিখিত কোনগুলি ক্ষয়ের দ্বারা সৃষ্ট ভূমিরূপ? করি, ইয়ারদাং, জর্জ শৃঙ্খল। কে ধারণা দিয়েছিলেন যে হিমযুগে উত্তর ইউরোপের বেশিরভাগ তুষারবৃত ছিল? এল আগাসিজ। নিম্নলিখিত কোন ভূমিরূপগুলি ক্ষয়ের মাধ্যমে সৃষ্টি তৈরি হয়েছে? প্লায়া, পিনাকলাস, পটহোল।
যে সমস্ত বালিয়াড়িগুলি দীর্ঘায়িত শৈলশিরার ন্যায় বায়ুপ্রবাহের দিকে সমকোণে গঠিত হয় তাদেরকে বলা হয় তির্যক বালিয়াড়ি। গঠনগত দিক থেকে নিম্নলিখিত কোন ভূমিরূপগুলি বাকিগুলোর থেকে আলাদা? ডিপ স্টোন। স্লোপ রিপ্লেসমেন্ট দপ্তরের প্রভাব থেকে পিঙ্ক। তালিকা এ আর তালিকা 2 ম্যাচ করো। অবক্ষেপ আর এজেন্টস। মোরেন হিমবাহ, সিল্ট হচ্ছে নদী, লোয়েস হচ্ছে বায়ু, ড্রিপস্টোন হচ্ছে ভৌমজল। ওকে, নেক্সট ম্যাচ করো। মনোডনক নদী, অন্ধ উপত্যকা ভৌমজল। আচ্ছা, অন্ধ উপত্যকা ভৌমজল। ড্রামলিন হচ্ছে হিমবাহ, ড্রাইকেন্টার বায়ু। উইন্ড গ্যাপ বিষয়টি কার সঙ্গে সম্পর্কিত? নদীর হেডওয়ার্ড ক্ষয়ের সাথে। ইয়ারদাং যার ক্ষয়ের দ্বারা গঠিত হয় তা হলো বায়ু। নিম্নলিখিত কোন ভূমিরূপগুলি ক্ষয়ের দ্বারা সৃষ্টি হয়? প্লায়া, পিনাকলস, সোয়ালো হোল। 77 ম্যাচ। মনোডনক নদী, নদীর ক্ষয়ের ফলে এজেন্টস অফ গ্রেডেশন। অন্ধ উপত্যকা ভৌমজল। ড্রামলিন হিমবাহ। জুইগেন বায়ু। নেক্সট ম্যাচ। ইয়ারদাং এর অবস্থান এবং শিলাস্তর। ওকে, জয়সলমীর ভারত, ইওসিন যুগের চুনাপাথর। সিনাই খাস খাস মরুভূমি আফগানিস্তান, কাদামাটি। সিনাই নবী আর চুনাপাথর, সৌদি আরব, কালিতে চুনাপাথর। নিম্নলিখিত কোন ধরনের পুঞ্জিত স্থানান্তরটি মাস মুভমেন্ট অধিক গতিসম্পন্ন নয়? সলিফ্লেকশন অধিক গতিসম্পন্ন নয়। শিলাপাতন বা কর্দম প্রবাহ ও আদি শিলা স্থলন এগুলো সবগুলি অধিক গতিবেগ সম্পন্ন। নিম্নলিখিত কোন নদী হিমবাহের যৌথ কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয়? ড্রামলিন। ড্রামলিন নদী হিমবাহের যৌথ কার্যের ফলে গঠিত ভূমিরূপ নয়। বাকিগুলো নদী হিমবাহের যৌথ কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এসকার, কেম, ক্যাটেল। হিমবাহ হ্রদ বা জিও ওয়েভ সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? বিশ্বব্যাপী প্রায় 150 মিলিয়ন মানুষ সম্ভাব্য জিও ওয়েভ এর প্রভাবের সম্মুখীন। এটা ঠিক নয়। ওকে, এটাও ঠিক। আবার মানে বিশ্বব্যাপী 150 মিলিয়ন মানুষ গ্লেসিয়ার লেক আউটব্রেস্ট মানে এর প্রভাবে সম্মুখীন এবং জিও ওয়েভ প্রশমন জাতিসংঘের SDG 10 আওতায় রয়েছে। ঠিক। 82। লবণাক্তকরণ 4। নদীর তলদেশে ভারী কণাগুলি লাফিয়ে পড়ে। তারপরে দ্রবণ রাসায়নিক সমৃদ্ধ বোঝাগুলি জলে দ্রবীভূত হয়। আকর্ষণ হচ্ছে সবচেয়ে ভারী পদার্থটি নদীর তলদেশে গড়িয়ে পড়ে। ভাসমানতা নদীর পৃষ্ঠপাতা বা ডালপালা বহন করে। এরপরে পেনিপ্লেন শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? ডেভিস। শীতকালে বরফে পরিণত হওয়া এবং গ্রীষ্মকালে গলিত হওয়া জল দ্বারা শীর্ষপৃষ্ঠ হ্রদ ও পুকুরের তলদেশে জমা পলি ও বালির কাদামাটির বার্ষিক স্তর হলো ভার্বস। ড্রেকেন্টার সৃষ্টি হয় সামুদ্রিক পরিবেশে, মেরিন এনভায়রনমেন্ট। অর্থাৎ চন্দ্রাকৃতির বারখান বালিয়াড়ি বায়ুপ্রবাহের সমান্তরাল অবস্থিত এবং এর বায়ুপ্রবাহের দিক থাকে বালিয়াড়ির পশ্চাৎ ভাগ থেকে মস্তকের দিকে। ড্রেকেন্টার সৃষ্টি হয় মেরিন এনভায়রনমেন্টে। আচ্ছা, অর্ধচন্দ্রাকৃতির বারখান বালিয়াড়ি বায়ুপ্রবাহের সমান্তরালে অবস্থিত এবং এর বায়ুপ্রবাহের দিক থাকে বালিয়াড়ির পশ্চাৎ ভাগ এবং মস্তকের দিকে। ঝুলন্ত উপত্যকা গঠিত হয় যখন একটি প্রধান হিমবাহ ক্ষুদ্র হিমবাহের সাথে যুক্ত হয়। নিচের কোন বৈশিষ্ট্যটি কোনো নদীর
পুনর্যৌবন লাভের প্রক্রিয়াকে চিহ্নিত করে। এন্ট্রেঞ্চ নদীভাগ নিম্নলিখিত কোনটির সঙ্গে মাস মুভমেন্ট অন্যতম বৈশিষ্ট্য লাহার সম্পর্কিত? আগ্নেয়গিরি। নিচের কোন শিলার রাসায়নিক আবহিকারের জন্য আদর্শ জলবায়ু? উষ্ণ আর্দ্র জলবায়ু। ম্যাচ করো। কার্স্ট অঞ্চল গঠিত একটি সাধারণ ভূমিরূপ হল শৃঙ্খল। শৃঙ্খল হল একটি নিম্নভূমি যার গভীরতা গড়ে কয়েক মিটার থেকে কয়েকশো মিটার পর্যন্ত হয়। বোথ আর কারেক্ট, বাট এ সঠিক ব্যাখ্যা নয়। কার্স্ট ভূমিরূপ অঞ্চল ধসজনিত কারণে সৃষ্ট খাড়া ঢাল বিশিষ্ট অবনমিত স্থানকে বলা হয় ককপিটস। কোন নদী খাত বরাবর নিরবিচ্ছিন্ন সার্পিল আবর্তনকে বলা হয় হেলিক্যাল ফ্লো। রেসিডুয়াল হামস ভূমিরূপটি দেখা যায় কার্স্ট অঞ্চলে। ওকে। মরুভূমি অঞ্চলে ঘর্ষণের সঙ্গে সৃষ্ট গর্তকে বলা হয় ডিফ্লেশন হলো। ম্যাচ করো। ককপিট, কাস্ট, মৌলিন, হিমবাহ, রানাল, সমুদ্র তরঙ্গ, তালিক, নদী। হিমবাহ ভূমিরূপগুলি উচ্চতা থেকে নিম্ন উচ্চতার দিকে সঠিক ক্রম অনুযায়ী সাজাও। টার্ন, প্যাটার্নাস্টার হ্রদ, গ্রাবো রেখা হ্রদ, কেটেল হ্রদ। ওকে ওকে। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল এর যে মানটি ক্ষয়ের নিম্নসীমা পর্যন্ত সর্বাধিক ক্ষয়কে বোঝায় তা হলো 0.18। ওকে, ম্যাচ করো। এবার মানে অ্যাসারশন রিজন। শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে চাদর ক্ষয় বা সিড ফ্লাড উল্লেখযোগ্য ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। ওকে, কারেক্ট। শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে স্বল্প সময়কালের মধ্যে তীব্র বৃষ্টিপাত হয়। বোথ আর কারেক্ট এবং এক্সপ্লেন করেছে। নদীগর্ভে পটলের গঠন যে প্রক্রিয়া উদাহরণ তা হলো দ্রবণ বা কোরোশন। ওকে, প্ল্যানেশন সারফেসের ক্ষেত্রে ডিপ ওয়েদারিং প্রক্রিয়াটি সাধারণত কার সাথে যুক্ত? তা হলো ইচ প্ল্যান। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভূমিরূপটি ক্ষয়কার্যের সঙ্গে সম্পর্কিত নয়। সিপ সম্পর্কিত নয়, বা মেসা জুইগান ইয়ারদাং সম্পর্কিত। ওকে, নেক্সট। গ্রেডেশন শব্দটি প্রথম ব্যবহার করেন চেম্বারলেন। অ্যাগ্রেডেশন শব্দটির আবিধানিক অর্থ হলো উপরে ওঠা। অবরোহণ বা আরোহণ প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় পর্যায়ন প্রক্রিয়া। নগ্নিভবনের উদাহরণ হলো আবহিকার ও ক্ষয়ীভবন। নগ্নিভবন একটি সম্মিলিত প্রক্রিয়া। নিম্নলিখিত কোনটি নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত? নিক পয়েন্ট ভাস্কর্য নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নগ্নিভবন। আচ্ছা, আবহিকারজাত পদার্থের অপসারণের হার একই হওয়ায় মৃত্তিকার প্রকৃত এক হয়, একে বলে টোপো সিকোয়েন্স। উচ্চ পার্বত্য ও শীতল জলবায়ু অঞ্চলে দেখা যায় যান্ত্রিক আবহিকার। ওকে, আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে রাসায়নিক আবহিকার দেখা যায়। যান্ত্রিক আবহিকার প্রাপ্ত শিলা আয়রন অক্সাইড দ্বারা ভরাট হলে যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে হানিকম। শিলার উপর চাপ প্রয়োগ করলে তাকে বলা হয় স্প্যালিং। শিলার আকৃতি পাতের মতো সমান্তরাল হয় সিটিং প্রক্রিয়ায়। ব্লক ডিসইন্টিগ্রেশন গ্রানাইট শিলা সংগঠিত সিঁড়ির ধাপের ন্যায় সৃষ্টি হয় প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণ প্রক্রিয়ায় সৃষ্টি। আচ্ছা, ব্লক ডিসইন্টিগ্রেশন দেখা যায় উষ্ণ মরু অঞ্চলে। ক্ষুদ্রকণা বিস্ফোরণ এর অনুকূল শিলা হচ্ছে বিষম প্রকৃতির শিলা। প্রস্তর ছাই খণ্ডে বিচ্ছিন্নকরণ দেখা যায় সন্ধিযুক্ত শিলায়। প্রস্তর ছাই বিচ্ছিন্নকরণে শব্দ সৃষ্টি হয় না। পিস্তল থেকে গুড়ি ছোড়ার মতো শব্দ হয়। ক্ষুদ্রকণা বিস্ফোরণ প্রক্রিয়া। স্বল্পমোচন সৃষ্টি সমসত্ব প্রক্রিয়া। স্বল্পমোচন দেখা যায় গ্রানাইট শিলায়। এক্সফোলিয়েশন শব্দটির অর্থ হচ্ছে পিপিলিং অ্যাওয়ে। হাইড্রোলিসিস প্রক্রিয়ায় শিলার মধ্যে খনিজের রাসায়নিক স্থানান্তর এবং খনিজের বিশ্লেষণের ফলে শিলার বাইরের আস্তরণ আলগা হয়ে গিয়ে যে আবহিকার ঘটে থাকে তাকে বলে উপকূলাকার আবহিকার। উপকূলাকৃতি আবহিকার কোন শিলায় ভালো ঘটে? গ্রানাইট। শিলাস্তরে প্রবিষ্ট তীক্ষ্ণমুখী বরফের ফলাকে বলে তুষারকিলক। তুষার কেলাস গঠনের অন্যতম পদ্ধতি কি? তুষারকিলক। জল জমে বরফে পরিণত হলে 9 থেকে 10 ভাগ বৃদ্ধি পায়। শীতপ্রধান অঞ্চলে
বরফের শিলাস্তরের মধ্যে বরফের সৃষ্টি হলে তাকে বলে হিমকেলাসন। হিমকেলাসন প্রক্রিয়ায় প্রসারণ বল প্রতি বর্গ সেমিতে প্রায় -22°C তাপমাত্রায় 2000 কিলোগ্রাম হয়ে থাকে। খণ্ডীকরণে ফলে যে কোনো বিশিষ্ট প্রস্তরখণ্ড পর্বতগাত্রে উল্লম্বভাবে অবস্থান করে তাকে বলে স্ক্রিবা টেলাস। স্ক্রিবা টেলাস তার পর্বতের পাদদেশ আবৃত থাকলে তাকে বলে ফেলসনমার। হিমায়িত স্ফীতি দেখা যায় কোন অঞ্চলে? শীতলাঞ্চলে। টেলাস মৃদুকোণে স্ক্রি অবস্থান করে। টেলাস পর্বতের পাদদেশে অবস্থান করে 36 ডিগ্রি কোণে। টেলাস কত প্রকার? 4 প্রকার। টেলাস কোন দেশে বহুল পরিমাণ লক্ষ্য করা যায়? আমেরিকাতে। স্ক্রি কোন দেশে লক্ষ্য করা যায়? ইংল্যান্ডে। রাসায়নিক প্রক্রিয়ায় শিলার উপাদানগুলি পরিবর্তিত ও দ্রবীভূত হওয়াকে বলা হয় রাসায়নিক আবিষ্কার। কার উক্তি? আর্থার হোমস। ভৌত প্রক্রিয়া ও কৌশিক প্রক্রিয়া রাসায়নিক আবিষ্কার অধিকাংশ পরিমাণে সংঘটিত হয় ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে। লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে রাসায়নিক বিক্রিয়া ঘটলে তাকে বলে জারণ। অক্সিডেশন প্রক্রিয়ায় হলদে বা বাদামি রঙের নতুন যৌগ পদার্থ সৃষ্টি হলে লোহা অতি সহজে ক্ষয়ে যায়। 4FeO + 3H2O + O2 = 2Fe2O3 + 3H2 হলো জারণ প্রক্রিয়া। নিম্নের কোন প্রক্রিয়ার দ্বারা অক্সাইড হতে অক্সিজেন বিয়োজিত হয়? বিজারণ। ফেরিক অক্সাইড হতে অক্সিজেন বিয়োজিত হয়ে ফেরাস অক্সাইডে পরিণত হয়। রিডাকশন প্রক্রিয়া অধিক কার্যকরী হয় কিভাবে? বদ্ধ জলাভূমিতে ব্যাকটেরিয়ার কাজের দ্বারা। কোথায় রিডাকশন প্রক্রিয়া বেশি ঘটে থাকে? সাইবেরিয়াতে। চুনাপাথর সহজে দ্রবীভূত হয় কার্বনিক অ্যাসিড দ্বারা। কার্বনেশন ঘটে থাকে কোন অঞ্চলে? চুনাপাথর গঠিত অঞ্চলে। বৃষ্টির জলের সঙ্গে CO2 মিশে কার্বনিক অ্যাসিড তৈরি হয়। ওকে, CaCO3 + H2CO3 = CaHCO3 পদ্ধতিটি হলো কার্বনেশন। খনিজ আয়তনে প্রসারিত হয়ে শিলার ভেতরের বাঁধন আলগা হয়ে যায় জল যোজনের দ্বারা। শিলার মধ্যবর্তী খনিজ ও জলের অণুর একসঙ্গে বিয়োজন প্রক্রিয়াকে হাইড্রোলিসিস বলে। জল হাইড্রোজেন ও হাইড্রোক্সাইড আয়নে ভেঙে যায় এবং খনিজের মধ্যে বিক্রিয়া ঘটায় আর্দ্র বিশ্লেষণে। চিলেট শব্দটির অর্থ কি? সমশ্রেণীভুক্ত মিশ্রণ। উদ্ভিদ মৃত্তিকা থেকে খনিজ খাদ্য হিসেবে গ্রহণ করে চিলেশন প্রক্রিয়া। ধনাত্মক অণুগুলি হাইড্রোকার্বন অণু দ্বারা অধিকৃত হয় চিলেশন প্রক্রিয়া। খনিজ ল্যাটিসগুলি ভেঙে দ্রুত টুকরো টুকরো হয়ে প্রত্যক্ষভাবে রাসায়নিক আবেগের অংশগ্রহণ করে চিলেশন প্রক্রিয়া। চিলেশন প্রক্রিয়াটি উদ্ভিদ জগৎ দ্বারা পরিচালিত। সিলিকা বিযুক্তকরণ মূলত ঘটে থাকে উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে। সরাসরি জল দ্বারা খনিজ পদার্থ দ্রবীভূত হয় ড্যাশ প্রক্রিয়া দ্রবণ। রাসায়নিক আবিষ্কারের প্রাথমিক পর্যায় হলো দ্রবণ। ক্যালসিয়াম কার্বনেট জলে দ্রবীভূত হয়ে যায় যখন ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। দ্রাবকের pH হলো দ্রাবকের নিয়ন্ত্রক। অম্লত্ব খারত্ব বোঝার উপায় থাকে না নিচের কোন প্রক্রিয়া দ্বারা? হাইড্রেশন। উদ্ভিদ ও প্রাণীর দ্বারা সংঘটিত হয় জৈব যান্ত্রিক আবিষ্কার। হিমিক সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় জৈব রাসায়নিক আবিষ্কারে। জৈব যান্ত্রিক আবিষ্কার মৃতভ্যাধি প্রাণীর দ্বারা সংঘটিত হয় প্রেরি অঞ্চলে। আবিষ্কারের ফলে সৃষ্ট যাবতীয় বস্তু ভরের অসমৃদ্ধ স্তরকে বলা হয় রেগুলিত। নিচে পিট শিলা ও উপরে ভূমিপৃষ্ঠ দুইয়ের মাঝে অবস্থান করে রেগুলিত। ফ্রেস ও ওয়েদারিং রক এর সীমানায় অবস্থিত ওয়েদারিং ফ্রন্ট। আবিষ্কারের প্রথম অবস্থাকে বলা হয় স্যাপ রক। প্রথম অবস্থাকে নির্দেশ করে স্যাপ রক। স্যাপ্রোলাইটের প্রাধান্য দেখা যায় আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে। অন্তঃস্থ শিলা উন্মুক্ত হয়ে সৃষ্টি হয় টর। টর দেখা যায় কোন অঞ্চলে? ছোটনাগপুর মালভূমিতে। টর গড়ে ওঠে গ্রানাইট। ভূপৃষ্ঠের অল্প নিচে ভ্রাম্যমাণ অ্যালুমিনিয়াম, লোহা, সিলিকা ও চুনের স্থানীয় কেন্দ্রীয় ভবনের ফলে উৎপন্ন কঠিন ত্বকের নাম হলো ডিউরিক রাস্ট। ডিউরিক রাস্টকে অনেক সময় কুইরাস বলে। ব্যাপকভাবে ডিউরিক রাস্ট দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জল হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়নে ভেঙে যায় এবং খনিজের সঙ্গে বিক্রিয়া ঘটে আর্দ্র বিশ্লেষণে। ওকে, চিলেট শব্দটির অর্থ সমশ্রেণীভুক্ত মিশ্রণ। উদ্ভিদ মৃত্তিকা থেকে খনিজ খাদ্য হিসেবে গ্রহণ করে চিলেশন প্রক্রিয়া। ধনাত্মক অণুগুলি হাইড্রোজেন অণু দ্বারা অধিকৃত হয় চিলেশন প্রক্রিয়া। খনিজ ল্যাটিসগুলো ভেঙে দ্রুত টুকরো টুকরো হয়ে যায় প্রত্যক্ষভাবে রাসায়নিক আবিষ্কারে অংশগ্রহণ করে চিলেশনে।
সিলেশন প্রক্রিয়াটি উদ্ভিদ জগৎ দ্বারা পরিচালিত। সিলিকা বীজযুক্তিকরণ মূলত ঘটে উচ্চ বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। সরাসরি জল দ্বারা খনিজ পদার্থ দ্রবীভূত হয় দ্রবণ প্রক্রিয়া। রাসায়নিক আবির্ভাবের প্রাথমিক পর্যায় হলো দ্রবণ। ওকে, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে কার্বনেট জলে সহজে দ্রবীভূত হয়ে যায় যখন ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয়। দ্রাবকের পিএইচ হলো দ্রবণের নিয়ন্ত্রক। অম্লত্ব খাদ্য বোঝার উপায় থাকে না নিচের কোন প্রক্রিয়া দ্বারা? হাইড্রেশন দ্বারা। উদ্ভিদ ও প্রাণী দ্বারা সংঘটিত হয় জৈব যান্ত্রিক আবির্ভাব। হিউমিক ও সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় জৈব রাসায়নিক আবির্ভাবে। জৈব যান্ত্রিক আবির্ভাব মিথভেদী প্রাণী দ্বারা সংঘটিত হয় প্রেরি অঞ্চলে। আবির্ভাবের ফলে সৃষ্ট যাবতীয় বস্তু ভরের অসমৃদ্ধ স্তরকে বলা হয় রেগুলি। নিচে পিট শিলা, উপরে ভূমিপৃষ্ঠ এই দুইয়ের মাঝে অবস্থান করে রেগুলিথ। ফ্রেশ ও ওয়েদার্ড রক এর সীমানায় অবস্থিত ওয়েদারিং ফ্রন্ট। আবির্ভাবের প্রথম অবস্থাকে নির্দেশ করে স্যাপ্রক। স্যাপ্রোলাইটের প্রাধান্য লক্ষ্য করা যায় আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে। অন্তঃস্থ শিলা উন্মুক্ত হয়ে সৃষ্টি হয় টর দেখা যায় ছোটনাগপুর মালভূমিতে। টর গড়ে ওঠে গ্রানাইট শিলায় ভূপৃষ্ঠের অল্প নিচে ভ্রাম্যমাণ ও অ্যালুমিনিয়াম, লোহা, সিলিকা ও চুনের স্থানীয় কেন্দ্রীভবনের ফলে উৎপন্ন কঠিন ত্বকের নাম হলো ডিউরিক্রাস্ট। ডিউরিক্রাস্টকে অনেক সময় কৈরাস বলে। ব্যাপকভাবে ডিউরিক্রাস্ট দেখা যায় ক্রান্তীয় অঞ্চলে। সামান্য ক্ষয়চক্র তত্ত্বের প্রবক্তা হল থমাস এবং পাগ। কোনো অঞ্চলে একাধিকবার আবির্ভাব হওয়ার পর আবির্ভাব প্রাপ্ত পদার্থের আংশিক বা সম্পূর্ণ অপসারণের ফলে যে সমতল পৃষ্ঠ সৃষ্টি তাকে বলে চাচন্তল বা ইচ প্লেন। ইচ প্লেন শব্দটি ব্যবহার করেন ওয়েল্যান্ড। চাচন্তল বিশেষত লক্ষ্য করা যায় কোন অঞ্চলে? ক্রান্তীয় অঞ্চলে। ভূপৃষ্ঠীয় শিলাস্তর তুষারকার্যের দ্বারা কোনো বিশিষ্ট বৃহৎ শিলাখণ্ডের নুড়িক্ষেত্র রূপে সঞ্চিত হলে তাকে বলে ফেলসেনমান। ফেলসেনমান সৃষ্টি হয় কোন প্রক্রিয়ার দ্বারা? কেদারন প্রক্রিয়া। ফেলসেনমানের শিলাখণ্ড শঙ্কু আকৃতির হওয়ায় একে বলে টেলার শঙ্কু। মধ্য উচ্চ অক্ষাংশীয় অঞ্চলে বৃক্ষরেখার ঊর্ধ্বের উচ্চ পার্বত্য অঞ্চলে তুষারকার্যের যান্ত্রিক আবির্ভাবের প্রভাবে সৃষ্ট বিশাল আকারের ভূমিরূপ হল শিলা সমুদ্র। মেরু অঞ্চলে কোয়ার্টজ কণা, শিলাখণ্ড বা কখনো কখনো বোল্ডারের উপর চকচকে আস্তরণ পড়ে, একে বলা হয় মরুভার্নি। মরুভার্নিসের আস্তরণ 1 মিলিমিটার। প্রাথমিকভাবে মনে করা হয় কেনস্পাং সৃষ্টি হয়েছে ইনসোলেশন জনিত তাপীয় কারণে। যেসব ফাটলের দ্বারা বৃহদায়তন বোল্ডার কম সংখ্যায় বড় বড় খণ্ডে বিভক্ত হয় তাদের বলা হয় কেনস্প্রাং। গ্রানাইট শিলার মধ্যে ছোট ছোট ফাটলের স্বতঃস্ফূর্ত প্রসারণের ফলে সৃষ্টি হয় উলিয়ার। শিলাখণ্ডের উপরের অংশ আবির্ভাব দ্বারা পরিবর্তিত হলে রং, সচ্ছিদ্রতা অন্য সব বৈশিষ্ট্য দ্বারা স্বতন্ত্র হয়ে পড়লে তাকে বলে পাটিনা। পাটিনার ক্ষেত্রে ফ্লেন্ট বোল্ডারের উপরের অংশ থেকে সিলিকা পৃথক হয়। পাটিনা তৈরির সময় সিলিকা পৃথক হয় আর্দ্র বিশ্লেষণ পদ্ধতির দ্বারা। আবির্ভাব একটি স্বাধীন প্রক্রিয়া। পুঞ্জিত ক্ষয় হলো আবির্ভাব প্রাপ্ত সেই সব শিলাচূর্ণ যেগুলি মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা ভূমির ঢাল অনুসারে প্রভাবিত হয়। কার উক্তি? ব্লুম, 1978। পুঞ্জিত ক্ষয় মূলত কোন অঞ্চল সংঘটিত হয়? ক্রান্তীয় জলবায়ু। পুঞ্জিত ক্ষয় সংঘটিত হয় যান্ত্রিক আবির্ভাবের দ্বারা। ভারতের লাদাখ মালভূমিতে কোন ভূমিরূপ লক্ষ্য করা যায়? ট্যালাস। পুঞ্জ বিচলন সংঘটিত হয় আর্দ্র জলবায়ু অঞ্চলে। পুঞ্জ বিচলন সংঘটিত হয় কোন আবির্ভাবে? যান্ত্রিক ও রাসায়নিক। পুঞ্জ ক্ষয়ের পরিবহনের প্রধান মাধ্যম মাধ্যাকর্ষণ শক্তি। ওকে, পুঞ্জ বিচলনের পরিবহনের মাধ্যমগুলির হলো মাধ্যাকর্ষণ শক্তি, জল, বরফ ও বাতাস। সুলম একটি ল্যাটিন শব্দ। সলিফ্লেকশন দেখা যায় মরু উচ্চ পার্বত্য অঞ্চলে। সলিফ্লেকশন হলো ধীর প্রবাহ। চিরস্থায়ী হিমায়িত মৃত্তিকা হলো সলিফ্লেকশন। সলিফ্লেকশন কথাটি সর্বপ্রথম নামকরণ করেন জে.জি. অ্যান্ডারসন 1906। মৃত্তিকা বিস্ফোরণের অন্যতম কারণ হলো ভূমির ঢাল। ভূমির ঢালে ক্ষুদ্র আকারের ভৃগুতট ও অগভীর গহ্বরের সৃষ্টি হয় মৃত্তিকা বিস্ফোরণের ফলে। পেরিগ্লেসিয়াল জলবায়ুতে কেবলমাত্র মৃত্তিকা প্রবাহ
কে বলা হয় কনজলিফ্লেকশন। সলিফ্লেকশনের পরিবর্তে কনজলিফ্লেকশনের নাম দেন ডেলিক। থর মরুভূমিতে ওয়াদি কি নামে পরিচিত? নাল্লা। শীতল মরুভূমি, শীতল জলবায়ু যুক্ত অঞ্চলে জলের হিমায়ন ও গলন প্রক্রিয়া সৃষ্ট কোনাকৃতি প্রস্তরখণ্ড ঢালের নিম্ন দেশে সঞ্চিত হলে তাকে বলা টালাস। সিয়াচেন হিমবাহের দৈর্ঘ্য ৭৬ কিলোমিটার। পর্বত আরোহীদের কাছে বিপজ্জনক কোনটি? বাগস্রোন্ড। পাদদেশীয় হিমবাহের আকৃতি কিরূপ? নদীর দ্বীপের মতো। স্ক্যান্ডিনেভিয়ার করিকে কি বলা হয়? কপবাটন। ভূবিজ্ঞানী কার্টন হিমধাপে সৃষ্ট হ্রদগুলিকে কি নামে অভিহিত করেন? প্যাটারনাস্টার লেক। উপকূল এলাকার ঊর্ধ্ব জলসীমা থেকে নিম্ন জলসীমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে বলা হয় সম্মুখ তটভূমি। প্রদেশীয় চরবাঁধ গড়ে ওঠে তটরেখার সমান্তরালে। ভারতের কেরালা ও কর্ণাটক উপকূল কিসের উদাহরণ? যৌগিক। তটভূমির যে অংশে জোয়ার ভাটা করলে তাকে বলে সম্মুখ তটভূমি। সমুদ্র তরঙ্গ উৎপত্তিতে প্রধান ভূমিকা নেয় বায়ুস্রোত। সমুদ্রের যে রেখা বরাবর তরঙ্গ ভাঙে তাকে বলা হয় প্লাঞ্জ রেখা। সমুদ্র স্নানার্থীদের কাছে বিপজ্জনক ব্যাকওয়াশ। সোয়াশ ও ব্যাকওয়াশের প্রভাবে উপকূলের নুড়িখণ্ড একে অপরের সংঘর্ষে ভাঙে, একে বলা হয় ঘর্ষণের ক্ষয়। সমুদ্র তরঙ্গের সঞ্চয়কার্য উপকূলের সমান্তরালে গড়ে ওঠা ভূমিরূপ হলো প্রদেশীয় বাঁধ। নরওয়ে উপকূল হলো এক প্রকার ফিওর্ড উপকূল। উপকূল থেকে অনেকটা দূরে ঘোড়ার খুরের আকৃতি বিশিষ্ট সংকীর্ণ প্রাচীরকে বলা হয় অ্যাটল। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফের উদাহরণ হলো প্রতিবন্ধক প্রবাল প্রাচীর। প্রবাল প্রাচীর নির্মাণের জন্য আদর্শ হলো 18 থেকে 30 ডিগ্রি অক্ষাংশ। ব্রিটিশ দ্বীপপুঞ্জের ডার্বিশায়ার, ডোভ ও ম্যানিফোল্ড কি প্রকার ভূমির উপর উদাহরণ? গর্জ। তটভূমিতে ঢেউ ভাঙার পর জল সৈকত ভূমির দিকে অগ্রসর হলে তাকে বলে সোয়াশ। প্লাবন সময়ে গঠিত হয় আরোহণ প্রক্রিয়া। মই খাতে পাললিক শিলা গঠনের সময় শিলাস্তরে যে জল থেকে যায় তাকে বলে সহজাত জল। নিম্নলিখিত কোন শিলায় জলের প্রবর্ষতা সর্বাধিক? বেলে পাথর। ভ্যালি অফ গিজার্স রয়েছে রাশিয়ায়। অসংখ্য শৃঙ্খল যুক্ত হয়ে গঠিত হয় সোয়াল হোল। চুনাপাথর গঠিত অঞ্চলের পাদদেশ গঠিত প্রস্রবণকে বলা হয় ভ্যাকলুসিয়ান। কার্স্ট অঞ্চল ভূপৃষ্ঠের লাল বর্ণের মৃত্তিকা স্তর হলো টেরারোসা। ভলগা, গঙ্গা, ইয়াংসে কিয়াং নদীতে যে নদীবর্তন দেখা যায় তা হলো সরল নদীবর্তন। কার্স্ট অঞ্চলে নদীগর্ভে প্রবেশ করে হারিয়ে যাওয়া যায়, একে বলে অন্ধ উপত্যকা। চুনাপাথর গঠিত গুহার মেঝেতে গঠিত ক্যালসিয়াম হলো স্ট্যালাগমাইট। কার্স্ট অঞ্চলে ভূমিরূপ গঠনকারী যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়াকে একসঙ্গে বলা হয় কাস্টিফিকেশন। গ্লেসিয়াল কন্ট্রোল থিওরির প্রবক্তা আর্ডালি। ভৌমজলের ভাণ্ডারকে সম্পৃক্ত করে অনুশ্রবণ। প্রবেশিত মাপা যে যন্ত্রের সাহায্যে তার নাম ইনফিল্ট্রোমিটার। ভূপৃষ্ঠস্থ ভৌমজলের ঢাল অনুযায়ী প্রবাহিত হলে তাকে বলা হয় অভ্যন্তরস্থ প্রবাহ। রানফ সাইকেলের বিভিন্ন পর্যায়কে একটি চক্রের মাধ্যমে বর্ণনা করেছেন উইলিয়াম হোয়াইট। ছোটনাগপুর মালভূমিতে দেখা যায় বহু ক্ষয়চক্র। দক্ষিণ বিহারে ছোটনাগপুর মালভূমিতে সৃষ্ট মেসাকে স্থানীয় ভাষায় বলা হয় প্যাট। নদীর যৌবন অবস্থা জলপ্রণালী গড়ে ওঠে কেন্দ্রমুখী। মিসিসিপি নদীর বদ্বীপ পাখির পায়ের মতো। ফ্রান্সের লুইসকে বলা হয় লিমন। মরুভূমিতে উড়ন্ত বালিয়াড়িকে বলা হয় আর্ক। ভারতে অবস্থিত কোন জলপ্রপাতে অনেকগুলি জলপ্রপাতের সারি লক্ষ্য করা যায়? টোনস। ইয়ারদানকে কক্সকম বলেন হোমস। সারকে ওয়েলস বলে কাম। বার্গস্ট্রোন্ড নেভিগেশন থিওরির প্রবক্তা জনসন। হলুদ রঙের নদী দেখা যায় চীনে। ওয়াটার টেবিল থিওরির ধারণাটা দেন সোইনারটন। মরুভূমিতে প্লায়াকে কেন্দ্র করে গড়ে ওঠে কেন্দ্রমুখী। ভূমির ঢাল অনুযায়ী প্রবাহিত নদী হলো অনুগামী। আয়তাকার জল নির্গম প্রণালীতে নদীগুলি পরস্পর মিলিত হয়েছে সমকোণে। মালভূমির খাড়া প্রান্তভাগে সৃষ্টি হয় জাফরি রূপে জল নির্গম প্রণালী। গম্বুজাকার পর্বত চূড়া থেকে উৎপন্ন হয় বহিঃকেন্দ্রমুখী জল নির্গম প্রণালী। সুন্দরবন অঞ্চলে কি ধরনের নদীবিন্যাস উদাহরণ? ঋণীরূপী। সাহারা মরুভূমিতে মাশরুম রকগুলি কি নামে পরিচিত? গারা। জাফরিরূপী নদী জল নির্গম প্রণালী দেখা যায় কৃষ্ণা নদীর উচ্চভাগে। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে নদীর ক্ষয়চক্রকে বলে।
ক্ষয়ের শেষ সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। ক্ষয়চক্রের বার্ধক্যাবস্থায় সৃষ্ট টিলাগুলিকে ডেভিস নাম দেন মনোডোনা। পর্যায়িত অবস্থা ধারণা দেন গিলবার্ট। পাদ সমতলীকরণ ওদের ধারণাটির নাম দেন এলসি কিং। সমপ্রায় ভূমিতে অবস্থিত শিলা গঠিত অবশিষ্ট টিলাগুলিকে বলা হয় মনোডোনাক। ভূমিধস হল একটি মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক বিপদ। লাহার এক ধরনের মিথ্যা প্রভাব। একটি নদীর পর্যায়িত প্রোফাইলের ধারণাটির উপস্থাপন জি.কে. গিলবার্ট। প্রথম ক্রমের ভূমিরূপ হল মহাদেশ ও সমুদ্র। চুনাপাথর সহ যে কোনো গুহা সংক্রান্ত আলোচনাকে বলা হয় স্পেলিওলজি। গুহার ছাদে চুনাপাথরের জলীয় দ্রবণ জমে ফুলের পাপড়ির মতো ভূমিরূপকে বলা হয় অ্যান্থোডাইট। প্রান্ত গাবরেখার স্থানে স্থানে জমা হয়ে যে ভূমিরূপ গঠন করে তাদের বলা হয় নব। শুষ্ক অঞ্চলে গঠিত সংকীর্ণ গভীর বড় আকারের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। ছোট ছোট জলপ্রপাত অজস্র ধারা যখন নিচে নেমে আসে তাদের বলে কাসকেড। কেমমঞ্চ বা কেমট্রেস গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। শুষ্ক অঞ্চলের ক্ষয়কার্যের বার্ধক্য পর্যায়ে গঠিত ভূমিরূপের নাম হলো পেরিপ্লেন। আর্ক বা কুম গড়ে ওঠে বায়ুর সঞ্চয় কার্যের ফলে। প্যানপ্লেন এই ধারণাটি দেন ক্রিকমে। অ্যাডোব সৃষ্টি বায়ুর সঞ্চয় কার্যের ফলে। মরু অঞ্চলে জলধারার সৃষ্ট ভূমিরূপ হলো বলসন। এই কোন দেশের মরুভূমিতে দেখা যায়? যুক্তরাষ্ট্র মেক্সিকো মরুভূমিতে। ঝুলন্ত উপত্যকা দেখা যায় জলপ্রপাত। পন্থকূপ সৃষ্টি নিচে নিম্নের কোন প্রক্রিয়া অপঘর্ষ প্রক্রিয়া? ভারতের গ্রস্ত উপত্যকায় মধ্য দিয়ে প্রবাহিত নদী হলো নর্মদা তাপ্তি। কেটল ভূমিরূপ হলো গঠিত হয় হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। মরু অঞ্চলে ক্ষয়চক্রের স্থায়ী সীমা হলো ভৌমজল পৃষ্ঠ। নিম্নলিখিতগুলির মধ্যে কোন অংশে জলপ্রপাত সৃষ্টি? নিক পয়েন্ট। কিং এর শুষ্ক ক্ষয়চক্রে ইনসেলভার গঠিতে বার্ধক্য পর্যায়ে। তরঙ্গ শীর্ষবিন্দু ও পাদবিন্দুর পার্থক্য হলো তরঙ্গ উচ্চতা। নদীমঞ্চ গড়ে ওঠে বার্ধক্য অবস্থায়। টেরাসা গড়ে উঠতে দেখা যায় মৃদু ঢালযুক্ত অঞ্চলে। অপেক্ষাকৃত ছোট আকারের উভালাকে বলে জ্যামাস। বাস্তবে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে ভূমিরূপ গঠন সম্ভব বলেছেন চোরলে। ডেভিসের ওকে। টেরাসা গড়ে উঠতে দেখা যায় মৃদু ঢালযুক্ত অঞ্চলে। নদীমঞ্চ দেখা যায় বার্ধক্য অবস্থায়। ওকে। অপেক্ষাকৃত ছোট আকারের উভালাকে বলা হয় জ্যামাস। বাস্তবে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে ভূমির গঠন সম্ভব বলেছেন চোরলে। ডেভিসের আবদ্ধ ও বেঙ্কের উন্মুক্ত ধারণাটি হলো একটি চক্রের ধারণা। ক্ষয় চক্র দেখা যায় অ্যাপ্লিসিয়ান অঞ্চলে। ডেভিসের ক্ষয়চক্রের ধারণাটি কোন অঞ্চলে প্রযোজ্য? আর্দ্র অক্ষাংশীয় অঞ্চলে। ডেভিসের ক্ষয়চক্রের ধারণাটি কোন তত্ত্বের উপর নির্ভর করে গড়ে উঠেছে? ডারউইনের তত্ত্ব। পিং প্রবর্তিত ধারণা প্রাইমার অ্যাম্প কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে? উত্থান ইকুয়ালস টু ক্ষয়। ঢালের পশ্চাৎপসারণ তত্ত্বটির প্রবক্তা কিং। ডাইনামিক ইকুইলিব্রিয়াম তত্ত্বের প্রবক্তা জে.টি. হ্যাগ। ওয়াসলো হ্যান্ডেল কোন পর্যায়ে দেখা যায়? অ্যাবস্টেনজেন্ডি। কন্টিনিউয়াস ডাউনওয়াস্টিং মডেল তত্ত্বের প্রবক্তা হ্যাগ। নদী ক্ষয়কার্য বেশি করে যেখানে গভীরতা বেশি। আরোহণ প্রক্রিয়া বলতে নিচের কোন প্রক্রিয়াকে বোঝায়? নগ্নীভবন। আরোহণ প্রক্রিয়ার অপর নাম সঞ্চয়। কাস্ট টাওয়ার তীক্ষ্ণ আকারের হলে তাকে বলে পিনাক্কেল। বদ্বীপ উপকূল নিম্নের কোন উপকূলের অন্তর্গত নিরপেক্ষ উপকূল? পৃথিবীর দীর্ঘতম চুনাপাথর গুহা হচ্ছে ভিয়েতনামের সানডুং। যে বাঁধের এক প্রান্ত উপকূলের স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে এবং অপর প্রান্ত সমুদ্রের শেষ হয়ে থাকে বলা হয় স্পিট। প্রবাল প্রাচীরের উৎপত্তি প্রসঙ্গে প্রথম মত প্রকাশ করেন ডারউইন। গ্রেট ব্যারিয়ার রিফ কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? 1971 সালে। পেং-এর ক্ষয়চক্র নিচের কোন প্রণালীর অন্তর্গত? মুক্ত। ইয়াজু নদী কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে? ইউএসএ। পেডিমেন্টের গড় ঢাল 1 থেকে 7 ডিগ্রি। পশ্চাৎপসারণ তত্ত্বের প্রবক্তা এ.সি. লাসন।
সি ফ্ল্যাট তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? ম্যাকগি। পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহের নাম ল্যাম্বার্ট। পেরিগ্লেসিয়াল শব্দটির প্রবর্তন করেন ডি.ডব্লিউ. লাজিনস্কি। বেভেল্ড এসকারমেন্ট ভূমিরূপ নদীর দ্বিতীয় ক্ষয়চক্রের কোন পর্যায়ে দেখা যায়? পরিণত। গ্লেসিয়াল প্রোটেকশন তথ্য কে দেন? গারউড। পৃথিবীর সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়পর্বত কোনটি? কটোপাক্সি। টো ইরোশন কোথায় দেখা যায়? নদীর পাড় ভাঙনে। ককপিট হল ডোলাইনগুলি যুক্ত হয়ে সৃষ্ট তারকাকৃতির গর্ত। লিন্টনের মতে গ্রানাইট গঠিত মেরুর প্রথম পর্যায়ের নাম হল কোরস্টোন। পৃষ্ঠের 700 থেকে 1000 মিটার গভীরতায় যে স্তর সারা বছর সম্পৃক্ত থাকে তাকে বলা হয় অবিরাম সম্পৃক্ত। ক্রমাগত আর্দ্র শুষ্ক হওয়ার ফলে শিলা ভেঙে গেলে তাকে বলা হয় ফ্লেকিং। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া উপকূলে লন্ডন ব্রিজ হল প্রাকৃতিক খিলানের উদাহরণ। চিরেশন হল একটি জটিল জৈবিক প্রক্রিয়া যার দ্বারা ধাতব ক্যাটায়নগুলি যুক্ত হয়ে হাইড্রোকার্বন অণুর সাথে এটা কে বলেছেন? লেমন। শিলা ও মাটির ছিদ্রগুলি বায়ুপূর্ণ থাকায় একে বলা হয় বাতায়ন স্তর। দড়ির ফাঁসের মতো আকৃতির স্পিডকে বলা হয় লুপ বাঁধ। কোন প্রকার ধসে চামচ আকৃতির অবতল ঢাল সৃষ্টি হয়? স্তূপ অনুমান। ইয়ারদাংকে মোরগের ঝুঁটির ন্যায় দেখতে, এটি বলেছেন হোমস। পশ্চাৎ-প্রসারণের মাধ্যমে পেডিমেন্ট গঠনের তত্ত্বটি কার? কিং। জল নিকাশ বলতে বোঝায় অধঃক্ষেপণ থেকে বাষ্পীভবন। কোন ভৌগোলিকের তত্ত্ব অনুযায়ী জলের প্রবাহ পরিমাপ করা হয়? ডার্সি। উচ্চ মেন্ডারযুক্ত নদীর ঢালের বিস্তার হল 20 থেকে 10 মিটার পার কিলোমিটার। গ্যাস ফ্লো বলতে বোঝায় ভৌমজলের বহির্গমন এর দ্বারা সৃষ্ট নদী প্রবাহ। নদীর নিচের কোন কারণে মৌচাক সদৃশ ছিদ্র বিশিষ্ট শিলাগত্র তৈরি হয়? লবণের কেলাস গঠন। আউটওয়াশ প্লেনের অপর নাম সান্ডার। এসব প্রস্রবণের জলে প্রতি লিটারে 1 গ্রাম বা তার বেশি খনিজ থাকলে তাকে বলে খনিজ প্রস্রবণ। নদীর উভয় পাশে নদী পুনর্জীবন লাভের ফলে নদীমঞ্চ সৃষ্টি হলে তাকে বলে প্রতিসাম্য নদীমঞ্চ। মধ্যপ্রদেশের কপিলধারা জলপ্রপাত একটি 1 কিলোমিটার উচ্চ প্রবাহে কি ধরনের ভূমিরূপ দেখা যায়? উপত্যকার মধ্যে উপত্যকা। সমুদ্র তীরবর্তী অঞ্চলে হিমবাহের বরফ-মুক্ত উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হয় ফিওর্ড উপকূল। ক্রিকমে ডেভিসের পেনিপ্লেনের অন্য নাম দেন প্যানপ্লেন। নিচের কোন পদ্ধতির দ্বারা ব্যাডল্যান্ড ভূমিরূপ সৃষ্টি হয়েছে? বায়ু ও জল। নিম্নের কোন পদ্ধতির অপেক্ষাকৃত কার্স্ট অঞ্চলে প্রযোজ্য? কার্বনেশন। বিবরা নদী প্রবাহিত হয় অনুগামী নদীর বিপরীতে। ভূমিরূপবিদ্যায় স্ট্রাকচার প্রসেসিং স্টেজ ধারণাটি প্রস্তাব করেছিলেন পেঙ্ক। নিম্নত কোন অঞ্চলে বেশি রিয়া উপকূল দেখা যায়? পশ্চিম ইউরোপীয় উপকূল। গুপ্তধাম গুহা কোথায় অবস্থিত? বিহারের রোটাস মালভূমিতে। গভীর জলের তরঙ্গ কি নামে পরিচিত? অ্যাসিলেটরি। শুষ্ক অঞ্চলে ইন্টারমন্টেন বেসিনকে বলে বল্টসান। নিচের কোনটি প্যাঙ্কের মডেলের অন্তর্গত নয়? কোনটিই নয়। মানে সবগুলি। এ পর্যায়ে স্থায়ী ভূমিরূপ ক্রমোন্নতি। বি পর্যায়ের ক্ষেত্রে কোনরূপ বৃদ্ধি বা হ্রাস ঘটে না। সি পর্যায়ে ভূমিরূপের উন্নতি পুরোপুরি থেমে যায়। মেসা বলতে বোঝায় বিচ্ছিন্ন খাড়া ঢালযুক্ত সমতল মাথা বিশিষ্ট মালভূমির অংশ। যখন কোনো নদী বেস লেভেল অবধি ক্ষয় করে এবং প্রায় সমতল প্রস্থচ্ছেদ গঠন করে তাকে বলে পর্যায়িত নদী। পুনর্জীবন ফলে নদীর নিচের কোন পরিবর্তনের ফলে পুনর্জীবন ঘটে? নদীর নিচের কোন পরিবর্তনের ফলে? নদীর নিম্ন ক্ষয়সীমার ঋণাত্মক পরিবর্তনের ফলে। মরু অঞ্চলে শিলাখণ্ডগুলি বায়ুপ্রবাহের আঘাতে গড়িয়ে যেতে থাকে এবং ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার রূপ ধারণ করে তাকে বলে মিলেট সিড স্যান্ডস। ছোট গোলাকার আকৃতিযুক্ত হেলিকটাইটকে বলে গ্লোবুলাইট। উপকূলের সঙ্গে সমান্তরালভাবে অবস্থিত কোনো পার্বত্য অঞ্চলে কিছুটা অংশ অবনমিত হয়ে সমুদ্রগর্ভে নিমজ্জিত হলে তাকে বলে ডালমেসিয়ান উপকূল। বিজ্ঞানী আলমান হিমালয়ের শ্রেণীবিভাগ করেন কত সালে?
1953 সালে পৃথিবীতে হিমবাহের সঞ্চয় মোট স্থলভাগের কত শতাংশ? 10%। বালিয়াড়ি নামকরণ করেন বাগনাল্ড। মরুবিজ্ঞানী এলসি কিং কত সালে সমতলীকরণের মতবাদ উপস্থাপন করেন? 1948। মরু ক্ষয়প্রাপ্ত বার্ধক্য পর্যায়ে সৃষ্টি হয় ইনসেলবার। পোলজের মেঝেতে টিলা আকারের উঁচু ঢিবিকে বলা হয় হামস। কাস্ট অঞ্চলে লাল বর্ণের মৃত্তিকা টেরেসা। লসনের মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গড়ে ওঠে প্যানফেন। ইকুইলিব্রিয়াম কনসেপ্ট এর জনক হলেন হ্যাক। স্থল ও সমুদ্র স্থলভাগের সংযোগস্থলকে বলে উপকূল। জাফরি নদী নকশা যে ভূগঠন অঞ্চলে দেখা যায় একনত ভাঁজ। পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে দ্বীপগুলি ডুবে যাচ্ছে লোহাচাড়া, ঘোড়ামারা, নিউমোর সবগুলি। মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগকে বলা হয় হিমশৈল। ভূমির প্রাথমিক ঢাল ও শিলাস্তরের নতি অনুসরণ করে যে নদী প্রবাহিত তাকে বলে অনুগামী নদী। শিলাস্তরের নতির বিপরীতে প্রবাহিত নদীকে বলে বিপরা নদী। তাপীয় সংকোচন মতবাদের প্রবক্তা হচ্ছে জেফ্রি। শিলার ফাঁক ও শিলার মৃত্তিকা রন্ধ্রের মধ্য দিয়ে জল নিচে প্রবেশ করে তাকে বলে অনুশ্রবণ প্রক্রিয়া। ঐতিহাসিক ভূমিরূপবিদ্যার জনক ও আরামকেদারাই বসে ভূতত্ত্বিক কাকে বলা হয়? চার্লস লয়েলকে। দ্য নেচার অফ ফিজিক্যাল জিওগ্রাফি এর রচয়িতা হলেন গ্রেগরি। প্লাবনভূমির মধ্যবর্তী বিশালাকৃতির অবগুড় জলাশয়কে বলা হয় হাওড়। যে শিলাস্তরের উন্নতি খুব বেশি 45 ডিগ্রি হয় সেই তীক্ষ্ণ শিখর বিশিষ্ট উচ্চভূমিকে বলা হয় ক্রেস্তা। শিলার বিচ্ছিন্ন ভবনের প্রধান উপাদান হলো শিলা গঠন ও জলবায়ু। আবিষ্কারের জল দ্বারা ক্ষয়কার্য লক্ষ্য করা যায় আর্দ্র অঞ্চলে। আবিষ্কার প্রক্রিয়াটি হলো স্থিতিশীল। স্কটল্যান্ডের ইনার এব্রিভিজ দ্বীপপুঞ্জের অন্তর্গত বিখ্যাত ফিঙ্গল ঝাঁকের কি প্রকার ভূমিরূপ? গুহা। সাধারণত শিলা সমষ্টির বিরাম চলনরূপে স্বল্প দূরত্বে সংঘটিত প্রবাহকে বলা হয় স্লাম্প। ঢালের শীর্ষদেশে বেশি নিম্নক্ষয়ের কারণে যে ঢালের সৃষ্টি হয় তাকে বলে উত্তল ঢাল। ইনসেলবার্গের ছোট ক্ষয়প্রাপ্ত ভূমিরূপকে বলা হয় টর। ট্রেপেন ধারণাটি দেন প্রেঙ্ক। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের কোন পর্যায়ে শক্তির বন্টনে অসাম্য দেখা যায়? প্রাথমিক। ক্ষয়চক্রের প্রথম কোন পর্যায়ে অশ্বক্ষুরাকৃতি অধ্যায় অন্তিম? প্রাথমিক ঢালের পাদদেশে ক্ষয়প্রাপ্ত পদার্থ সঞ্চিত হয়ে একটি মৃদু ঢালের সৃষ্টি করে, একে বলে হেলডেন। সারা বছর ধরে নদীর জলস্তরের ওঠানামাকে বলা হয় সন্নদীবর্তন। সমগ্র পৃথিবীর জলচক্রকে বলা হয় বিশ্বব্যাপী জলচক্র। নদীখাতে বড় বড় প্রস্তরখণ্ডের প্রবাহকে বলে লম্ফদান পদ্ধতি। জলের অনুপ্রবেশ নির্ভর করে শিলার প্রবেশদ্বারের উপর। গঙ্গা যমুনা নদীর সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো এলাহাবাদ। নদীর মস্তকের দিকে ক্ষয়ের ফলে নদীর সৃষ্টি হয় তাকে বলে অসংগত নদী। নদীর জলধারা ধাপে ধাপে নেমে এলে তাকে বলে কাসকেড। হিমশিড়ির ধাপের নিম্ন প্রান্তের খাড়া তলকে বলা হয় রাইজার। হিমবাহের ক্ষয়কার্যের ফলে অনেক চওড়া ইউ আকৃতির হিমবাহ উপত্যকাকে বলা হয় হিমদ্রোণী। নিম্নের কোনটি অর্ধাবৃত নদী? সুবর্ণরেখা। উপকূল বা দ্বীপের সঙ্গে সংযুক্ত সৃষ্ট প্রাচীরের নাম প্রান্তদেশীয় প্রবাল প্রাচীর। মন শব্দের অর্থ কি? পাহাড়। জার্মান শব্দ বার্গ এর অর্থ কি? পাহাড়। এশিয়ার কুম বলতে কি বোঝায়? বালিময় মরুভূমি। চামচের মতো গঠনযুক্ত স্থানীয় পার্চ অ্যাকুইফার অবস্থান করে মুক্ত জলবায়ু স্তরের মধ্যে। সাহারাই প্রস্তরময় অমিশ্রণ মরুকে বলা হয় রেগ। পৃথিবীর মন্থরতম হিমবাহের নাম কি? কুমেরুর মেসার্ভ। থ্যাংক ইউ।